আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ৩টা ভর্তার রেসিপি শেয়ার করব আর একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করব। আজকের এই ভর্তাগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে পিঠা খাওয়ার জন্য। তবে আপনারা চাইলে গরম ভাত, খুদের ভাত, ভুনা খিচুড়ি অথবা পোলাওয়ের সাথেও চাইলে খেতে পারবেন। তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন কাজে নেমে পড়ি। তিনটা ভর্তার মধ্যে একটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা। এ কারণে চুলাতে প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে নিব। ৮-৯টার মতো মাঝারি সাইজের চ্যাপা শুটকি দিয়ে দিব, আর এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে ঝালের জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করব। আর পছন্দ মতো রসুন কুচি অ্যাড করব। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। খানিকটা পানি অ্যাড করে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পানির পরিমাণটা আবার এমন দেবেন না যেন সবকিছু গলে ভর্তা হয়ে যায়। অর্থাৎ এই শুটকি এবং কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো সেদ্ধ হতে হতে পানিটা একদম টেনে যাবে। আর পানিটা যখন একেবারে টেনে যাবে তখন মাঝখান দিক থেকে একটু জায়গা করে নিব। বাঙালির ভর্তা মানে কিন্তু সরিষার তেল, আর এই সরিষার তেলটা যদি পিওর না হয় তাহলে ভর্তা করলে কেমন জানি খুব একটা জমে ওঠে না। আর বরাবরের মতো আজকেও আমি ব্যবহার করব এসিআই পিওরের সরিষার তেল ভর্তা তৈরি করার জন্য। এবার পরিমাণ মতো এই সরিষার তেল অ্যাড করে এই তেলের মধ্যে সবকিছু আরেকবার একটু টেলে নিতে হবে বা ভেজে নিতে হবে। আর খুব ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়ে দ্বিতীয় ভর্তার আয়োজনে চলে যাব। একইভাবে একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। অ্যাড করছি ৩টার মতো কাঁচামরিচ, সেই সাথে বেশ কিছু রসুন কুচি। রসুন আর কাঁচামরিচের কারণে কিন্তু বেশ ঝাল হবে, তাই এই দুটো জিনিস আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। তেলের মধ্যে সামান্য ভেজে নিয়ে এবার অ্যাড করব ২ মুঠো ধনেপাতা। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে কমিয়ে ভেজে নিতে হবে যেন ধনেপাতা থেকে বের হয়ে আসা সমস্ত পানি একেবারে টেনে যায়। এবার একটু কমেন্টে বলে ফেলুন তো ঠিক এইভাবে ধনেপাতা ভর্তা করে খেয়েছেন আপনারা কে কে? ভাজার এক পর্যায়ে যখন পানিটা একেবারে টেনে যাবে তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পরবর্তী কাজ হচ্ছে ভর্তা বানাতে চলে যাওয়া। ভর্তাগুলো বানাবো শিলপাটাতে, তাই প্রথমে ধনেপাতার ভর্তাটা তৈরি করব। অবশ্যই পরিমাণ মতো লবণ মেশাতে ভুল করবেন না। আর বেটে নিতে হবে ২ বার। ব্লেন্ডারে করার চেষ্টা করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো সামান্য পানি অ্যাড করতে হতে পারে অথবা আরও কিছুটা তেল অ্যাড করতে হতে পারে। কিছু ভর্তা রয়েছে যেগুলো আসলে শিলপাটা ছাড়া করলে খুব একটা খেতে ভালো লাগে না, আসল ফ্লেভারটা পাওয়া যায় না। যাই হোক, ধনেপাতা ভর্তাটা করা হয়ে গেলে তুলে নিয়ে শিলপাটাটা ধুয়ে এরপর চলে যাব শুটকি ভর্তা করতে। ভর্তাটা একইভাবে করতে হবে, অর্থাৎ পরিমাণ মতো লবণ অ্যাড করে তারপর এটাকে ২ বারে বেটে নিতে হবে। তেলে ভেজে নেওয়ার কারণে এই শুটকি ভর্তার স্বাদও কিন্তু ভিন্ন হবে এবং খেতেও ভালো লাগবে। সর্বশেষ ভর্তাটা হচ্ছে সরিষা ভর্তা। আমি ২ টেবিল চামচ সরিষা খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছি। এই সরিষার সাথে একটা কাঁচামরিচ, লবণ এবং পছন্দ মতো রসুন কুচি অ্যাড করে তারপরে এটাকেও ২ বার বেটে নিতে হবে। সরিষা ভর্তাও তৈরি, আর এই ভর্তাটা কিন্তু ঢাকার অধিকাংশ চিতই পিঠার দোকানে পাওয়া যায়। আমার ৩টা ভর্তাই তৈরি। আশা করি আপনারা অনেকেই বাড়িতে করেছেন, আর যারা এভাবে করেননি বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। আর অবশ্যই কমেন্টে আপনাদের রেসিপি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।